কুত্তার নামাজ রোজা হজ জাকাত কিছু ছিল না, কিন্তু কুত্তা জান্নাতে গিয়েছে। জোরে কয় না সুবহানাল্লাহ রে। হুজুর দলিল দেন, গায়ের জোরে মানি না। কিতমির আসাবে কাবের কুত্তা অলিরে ভালোবাসা জান্নাতে। কোরআনের কথা একটা ভুল কইলে ও হাইবা ভাইরা আয় এখন তোকে তো বিলে ক্ষমতা কি মাইন্ড করেন নাই। হক কথার জন্য জীবন দিব, ফাঁসির কাষ্টতে যদি আমি জালালিরে নিয়ে বসে আমি বলবো হা তোদের নাম তো ওয়াহাবি, আর কোনো নাম নাই, আসেনি নাম থাকলে হিটা দে, আমি হিটা খুব রাগস কিলা আম করে শুনবি গোস, আমরা তো যেতি না, ও তো আমার বাজান কো জীবনও না। আম করে গরম সিন্নি, গরম শুননি সিন্নি সিন্নি জিলাপি গো আরো কত কিছু আমরা কইতে থাক, কইয়া লাভ হইতে, তবু নবীর কদম ছাড়বো। নবীর কদমের কেমন দাম যদি জানতেন তাহলে নবীর সাথে বিয়াদবি করতেন না। আমনে যে নবীর আপনার মতন কন, একদিন বিছনার মধ্যে মুত্তা দিয়েন বেডিকে আল্লাহ গো ফাঁটার মুতের এত গন্ধ, আরেকদিন মুতগেন বেডি কব দূর, আচ্ছা যাক আজকে দুই এলই, 3 দিনের দিন বেডি কব ফাঁটা তোরটা তুই ধোয়া একটা না জায়গা। আমার নবী প্রস্রাব করলেন, উম্মে আইমান খুশবু গেরান পায়া ঘুম ভেঙে গেলেন, চোখের নিচ তলায় দেখে আল্লাহ এত সুন্দর গ্রাম মনে শরবত কেডা আনছে, সাথে সাথে খাইয়ালেছে আমরার মুখ খাওয়া হারাম। কথা বলে আমি ওই দিনে কইছি এডিরে বুঝাইতাম কে, এদিন ওইয়া ক মিলাদ নাই, কিয়াম নাই, সালাত নাই, দুরুদ নাই, সালাম নাই, থাকবো কেমনে তো জন্মতে নাই, কেমনে নাই। এবার শুনেন এখনকার বিয়ে শাদী তো কমিউনিটি সেন্টারে হয়, কথা কন না, এখন কমিউনিটি সেন্টারে বিয়ে করান হারাম, আমি এটা বলি নাই, জায়েজ, কিন্তু শর্তগুলা জায়েজ নাই। কমিউনিটি সেন্টারে বিয়ে ঠিক কইরা মানুষ খাবো, এতজন তারিখ ডেট কইরা সব দায়িত্ব তা করে দিয়া দেয়, মাইয়াডারে 1 ঘন্টা নয় 4 ঘন্টা আগে ফালারে ফাড়ায় বরু রাতে, ফালার বোঝেন নাই, এটার মধ্যে মশলা ইচ্ছা মতন দিয়া বিলাইবে নাই আনে, এটারে যেটা কালা এটার একবারে দলা বানায় আনে, কথা কন না। এখন এই বেডির মুখের মধ্যে 4000 টাকার মশলা, কয় হাজার, এই মশলার লাগিয়া বেডি এটা অজু করে নাই, অজু সারা বিসমিল্লাহ কবুল মারছে, কয় ফোন তো গুলোই আল্লাহরে ডাকে, আরে মশলার লাগিয়া অজু করে নাই, অজু সারা কয় বিসমিল্লাহ কবুল, গ্যারান্টি দিব গেডা। এবার দেখি ফোলাটার অজু আছে নি, ফোলা পড়ছে শেরওয়ানি, কি পড়ছে নিচে পড়ছে সুইচ পাজামা, এতে এডাল্লাই বইতে হারে না, ফসরাবে ধরছে, বামাতে রুমাল, বামাতে কি দুলাগু রুমাল থাকে না, না না আপনাকে তো শুধু দুলে মানে এমনি যায় আর কি, এইভাবে রুমাল থাকে কি থাকে না। এখন রুমাল এটা বাম হাতে, ডাইনাতে কোনো টিস্যু নাই, তার মুতা ধরছে, সুইচ পাজামা তো টাইট, এডাল্লাই বইতে পারে না, এতে খাড়াই সাইডকে দিচ্ছে। এখন বাম হাতে হলো রুমাল, রুমাল দিতে এটা মুছা সম্ভব না, কারণ রুমাল লাগবে মুখে, কথা কন না। এতে কি করছে, এটা জাড়া মারছে, কি মারছে, জাড়া মাইরা সারছে। এখন এতে আইয়া কই বিসমিল্লাহ কবুল। এখন দেখি কাজী সাহেবের রজু আসেনি, কাজী সাহেবের মুখে দাড়ি নেই, এত আপনার উকিল সাক্ষী ঠিক করেন, আমি লাইন করতেছি, আইতে যাইয়া কইয়া এতে বেনসনও টান মারছে, কিসে টান মারছে, বেনসনের মধ্যে টান মারলো। আইয়া এতে কি করলেন, কয় কবুল কও, লেখালেখি করে কবুল কইছে, খুতবা নাই, মিলাদ নাই, দুরুদ নাই। এবার ওই ছেলে মেয়ের মিলামিশা যেটা দুনিয়াতে আইব এটাই কব মিলাদ নাই, সালাম নাই, দুরুদ নাই, কিয়াম নাই, কারণ তাগো জন্মের মধ্যে নাই। কষ্ট পাইতেছে। এখন যারা আহলে হাদিসরা কয় দুরুদ শরীফ নাকি জায়েজ নাই, তাহলে দেখা যা তুই জন্মে নয়, কারণ জন্মগত ভাবে এটা যারা সন্তান। কোরআন কয় উতুল্লিম বাদা যালিকা জানি, এটা দলিল, এবার ব্যাখ্যা নেন কোত্থেকে দুরুদ আসে জানার দরকার আছে নি। আদম নবী হলো আমাদের আদি পিতা, সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের পিতা, কথা কয় না কেন, তিনি আমাদের এমন পিতা রে, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সবার পিতা। তিনি ডাইনের দিকে তাকায় দেখে সুন্দর একজন মহিলা, যার নাম হাওয়া, আল্লাহু আকবার। তিনি আমাদের আম্মা জান, এত রূপবতী ছিলেন,
ওনার 50 ভাগের 1 ভাগের রূপ পৃথিবীর কোন নারীরে আল্লাহ দেয় নাই। উনা দেখা মা হাওয়ারে দেখা আদম হাত বাড়াইবো, আমার আল্লাহ কয় আদম রে খবরদার, এটা তোর জন্য জায়েজ হয় নাই। কি হয় নাই? কথাটা কার? আল্লাহ আদম কো আল্লাহ এটা কি তাকো আমার লাই জায়েজ নলে এটা আমার কাছে পাঠাইছো কি লিখি তোর লাগিয়ে পাঠাইছি মারহাবা কান তা আমার লাইগা যদি বাড়াও আবার তুমি কো এটা জায়েজ না, বুঝলাম না কথা কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে, বলেন ফেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহু আকবার করুন। দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবে কর্মের জন্য গেল। খারাপ লাগে আপনাদের? এই দেশে গজল চলেনি, বুঝলে? হুজুর চালাইলে সবে চলে, শুধু সুন্নিরা কইলে অপরাধ হইয়া যায়, দোষ হইয়া যায়। মাজারে যে ভক্ত কালিয়াপুরীর বেশি মার হাবা, তো তার কোনো কথা নাই। মোল্লা কাজিমউদ্দিন নানা আব্দুর রহমান মাগ্গমা কত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। আমরা গৌরব করতে পারি ওনার আওলাদ আমরা। আমার আব্বার নানা ছিলেন মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরী, 1450 মসজিদ দিয়েছেন। সোনারঘাটে অসংখ্য মসজিদ আছে, এখনো আছে মসজিদগুলো, আমি নিজে দেখছি, আমি নিজে নামাজ পড়াইছি। বাজান যা করে বড় কথা না, কথাটা হইল এখনকার যুগে আল্লাহর হাবিব 1500 বছর আগে বইলা গেছে, জ্বলন্ত কইলা হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। নইলে আপনারা বলেন এই দেশে ইসলাম কোনো নবী আনে নাই, কোনো প্রেসিডেন্ট আনে নাই, মন্ত্রী আনে নাই, মিনিস্টার আনে নাই। এই দেশে ইসলাম আছে একমাত্র আল্লাহর অলিগণ। অলিদের অপরাধটা কি? মাজার ভাঙজে ভালো কথা, শরীয়ত মেনটেনেন্স করার কথা বলো। আমরা মাজারে সেজদা দেই না, আমরা করি জিয়ারত, আর জিয়ারত করা সুন্নাত। মান জাআরা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত, আমি নবীর রওজা যাই ব্যক্তি জিয়ারত করব, আমার সাথে সাক্ষাৎ করব, আমি তারে সুপারিশ করে জান্নাত দেওয়া আমার জন্য ওয়াজিব হইয়া যাইব। মিলাদুন নবীর দলিল দিয়ে আমি যাব ইনশাআল্লাহ, যেহেতু লেখা আছে। আপনারা ভয় পাইয়েন না, মানুষ কাম কমছে না বাড়ছে? আরো বাড়বো। যদি ফ্যাম থাকে কলজের মধ্যে নবীর ফ্যাম থাকে, এতে ঘুমাই দিত না, খাতাটা তাহলে চলে আইব। সেই ওষুধও মারতেছে একটু পরে, আসেননি আপনারা? ঘুমে না সজাকে, আবার ট্রাই করুন ঘুমে না সজাকে। কারা ঘুমান হাত তোলা দেন। এখনো তালাইছে না। সোনার জীবন বিপহলে গো আমার সোনার জীবন বিপহলে কামেলে ওয়ালা আফনাই না পাইলে। খারাপ লাগে আপনাদের? কেন বারবার এই বলি কথাগুলা? কারণ রাত্র যত হইব ঘুমে তত করবো সোর মধ্যে আদর। ঘুমাইয়া যাও, ঘুমাইয়া যাও। শয়তান কব আমি তো আসি তোমার লোক। আজ যারা কব না আমি শয়তানের ফ্যাম চাই না, নবীর মহাব্বত চাই, ওই রসুলকে ভালোবাসা জান্নাতে বসছেন। অনুরোধ মনোযোগ আর খেয়াল করবেন। এখন আমি কথার দিকে গেলাম কি, যেই মাজার মা বাবা কারো নাই, কারো আছে বাবা, কারো আছে মা, কারো নাই মা ও বাবা, কথা কন না। এখন তাদের কবর জিয়ারত করবেন। জিয়ারত এটা আবার দলিল কিসের আছে? আল্লাহ কয় আসমানি কিতাব 104 খানা, মাশকুর কিতাব 4টা। খুব খেয়াল করবেন হে ওয়াহাবি ভাই, এরা মনোযোগ নোট করেন, আমার কথা না। এর মধ্যে মাশকুর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কোরআন হলো শ্রেষ্ঠ গ্রন্থ। আল্লাহ কয় বন্ধু 30 পারা কোরআনের এত দাম, এত মর্যাদা, ওই বাকি কিতাবগুলা যদি এক পাল্লায় দেয়, তোমার কোরআন অপর পাল্লায় দিলে কোরআনের চেয়েও নয়, ওগুলার চেয়ে কোরআন কোটি গুণ দামি হইয়া যাইব। কোরআন কোরআন রে তোমার কেন এত দাম? আল্লাহু আকবার কোন। আমি দামি হয়েছি, আমি যদি মুসার উপরে নাজিল হইতাম আল্লাহ আমারে দামি বানাইতেন না।
মুসার উপরে 70 পারা তাওরাত, তাওরাতের মধ্যে দেখে ও বাবা আবুল হারাসা যিনি হাফেজ ছিলেন তাওরাতের, 70 জায়গা আমার নবীর নাম, ইনজিলও আমার নবীর নাম, জবুরের মধ্যে আমার নবীর নাম। আর আমদার দেশের খাদগায়া মৌলবী গত কয়েকদিন আগে হেতে কয় আল্লাহর রসুল নাকি শয়তানে ধোঁকা দিছে, এতের মতন বেয়াদব দুনিয়াতে নাই। এটা কাজ্জাব নাইবে মোরাক্কাব, জাহেলে মোরাক্কাব নাইবে শয়তান। এই দুষ্টদের কথা শুনে মানুষ মঙ্গল জ্ঞান না, কারণ এরা ভোটের লাইগা কি কয় জানেননি, কয় একটা ভোট যদি হে করে দেয় 18,000 কোটি মানুষের নামাজের সোয়াব মিলে ভাই। আমি কইছি অন্তকার নামাজ পড়তাম না, শুধু এই ভোট দিম একটা কথা কন্যা করে। আল্লাহর লগে কত বড় কন্টাক্টগিরি তারা করছে, কয়েকটা ভোট দিলে 18 কোটি হাজার মানুষের সোয়াব সব তুমি পাইবে। লাজম হেগো কাছে সোয়াবের গোডাউন দিয়ে রাখছে আর কি। কেমন শুরু গো, এক একটার একটু দেখলে শয়তানও বলা আছে। শয়তানকে আমি তো হাসতে হয়, বাংলাদেশ আর আমার যাওয়া লাগে না, কারণ আমার তুমি বড়ডাড়ি বাংলাদেশে আছে। শয়তান বাংলাদেশের লাগে রেস্টে আছে। কোথায় আছে? কোথায় রেস্টে আছে। আমি যাওয়া লাগে না, আমার তো আমি জীবনে পারি নাই এই কথা কইতে যে এক ভোট দিলে 18,000 কোটি মানুষের সোয়াব পাইছি। হেতে কইয়ে লেতে পারে, আবার হেতে কয় মা খাদিজাতুল কুবরা একক তো নওয়াজও নাই, মাগো হেতের বেলে আছে। আবার উনি ফর্দা করে নাই, উনি রোজাও রাখে না। ও মাগো মা, এটা তোর জিব্বা কাঁপে না? কার লাগে কার কথা কর? যারা আল্লাহ সালাম পাঠাইছে আপনারা যেমন সুবহানাল্লাহ করলাম, কইলে পুলিশে ধরে লই যাবো। আর ধরে আরো জোর কর না সুবহানাল্লাহ। বড়ুরার মানুষ ইমানদারের পাওয়া শক্তি থাকবো আলাদা। হ্যাঁ, ওই বেটা ঘুম যাইব গা, ফতুয়া দিয়ে লিস। বাঙালি মানুষ তো ফতুয়ার অভাব নেই, রাইট? এখন লাগবো জোর ফতুয়া, ঠিক কিনা? নইলে ঘুম যাইতো না। ঘুমে কিলে একদিকে, শীতে না একদিকে, আমি ওয়াজ দিতাম কোন দিকে? মাইন্ড করতেছেন? বাজানো কথা কিন্তু এটা না। যারা আমাদেরকে মাজার ফুজারি বলেন, একটা দলিল জালালির সামনে দাঁড় করান, কবরে মানুষ মরে না, কবরে মানুষ জিন্দা। বিশ্বাস হয় না? ও বড়ুরা মানুষ চ্যালেঞ্জ করলাম, কবর একটা মানুষ মুর্দা থাকে না, কবর প্রত্যেকটা মানুষ জিন্দা। আপনাদের বিশ্বাস হয়নি? বাজান সাকি আমার লাগে উমা গো বেটা আমার সাবানা দিতেছে। আবার গলা ঠিক আছে তো? আমনে খাইলে আমার খানা আরে পাগল মলে বাতি জ্বলে, মুন্সি মলে জ্বলে না রে, বেঈমানে মলে জ্বলে না। পাগলের ভিতে খোদাই আছে, কানার দলে দেখে না। পাগলে মরলে বাতি জ্বলে, বেঈমানে মলে জ্বলে না রে, বেঈমানে মলে। পাগলের ভিতে খোদাই আছে, কানার দলে দেখে না। পাগল ছিল হামজালা, নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল হামজালা, নবীর প্রেমে জীবন দিল। ফেরেশতারা গোসল দিল, ও হাইবারা দেখলো না। পাগল মরলে বাতি জ্বলে, কষ্ট হচ্ছে নি? বেঈমানে মরলে জ্বলে না। পাগলের ভিতে খোদাই আছে, কানার দলে দেখে না। তাগো কবর কুত্তো মুত্তো যায় না। জিব্বা কাটতালাম, এখন আপনি কালিয়ে বুঝাইছেন কোনো কোনো পাগল জিয়ারত করতেছে। শাহজালাল যান, এখনো যাইছেন 24 ঘন্টা জিয়ারত চলতেছে। শাহফরান যান, জিয়ারত চলতেছে। আর তোগো উস্তাদ গো কবর কুত্তো ওই তো না, মুততাম না আমি। হেন মুততে আমি বিহিত করতাম, আল্লাহ তো ধরবো আমার কিনে হেন মুততে গিলে। আপনি কি মাইন্ড করতেছেন? কুত্তা যদি আসবে কবরে ভালোবাসা জান্নাতে যেতে পারে, কুকুরের নামাজ নাই, রোজা নাই, এটি তো নামাজের ওয়াজ করে। সালাত সালাত না গো, কি সালাত গো? সালাতে ফোড়ে আমার মানুষের রক কাটে, সালাতে ফোড়ে আবার মানুষের ঘরে আগুন দেয়, সালাতে ফোড়ে আবার মসজিদের ভিতরে আকাম করে। ওরে এতে বেলে হুজুর ইন্নালিল্লাহ, মসজিদের ভিতরে কথা কয় না কেন? এরা এরকম ধরনের খারাপ, এদের ভিতরে আল্লাহর ভয় নাই। এরা ক্ষমতার জন্য সব কিছু করতে পারে। যেমন ছিল এজিদ,
ক্ষমতার জন্য হুসাইনকে শহীদ করে দিয়েছে। হুসাইন কেডা জানেননি গো? হুসাইন হলো সমস্ত 8টা জান্নাতের যুবকের সরদার, যার এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর ঠোঁট লাগে নাই। ইমাম হুসাইন ওনার আলোচনা নয় রে, কুফা নগরে যাওয়ার পরে রাস্তা ভুল করে মদিনার দিকে যাইব, চলে গেলেন কারবালার ফান্তরে। তারা যখন গিরো দিলেন, তিনি ডাইরেক্ট কন, হে কুপাওয়ালে আমায় মুসাফির ভেব না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার কোন। তোরা ওনারা দাওয়াত দিলে আবার ওনারা কতল করলি। ওনার মতন ওই যে জিদ বাহিনীর এখন বাংলাদেশে ওরাই এরা, ওই তারেক মনোয়ার নামে দুষ্টটা কয় আমার নবীরে নাকি শয়তানে ধোঁকা দিস। এখনো পর্যন্ত মানুষের কোনো প্রতিবাদ দেখি নাই। বাবারে গালি দিলে মানুষ লাঠি লইয়া যায় মারামারি করো, মারে গালি দিলে মারামারি করো। এমন নবী আমার নবী রে, নবী ছাড়া কবরে কাউকে পাওয়া যাবে না। ওই নবীর ইজ্জতের চাদর নিয়ে তারা টানাটানি করে। আজ বাংলাদেশ মানুষের কোনো প্রতিবাদ নাই। ওমরের জীবনী পড়বেন, ওমর আপনি কেন বাপের কেল্লাটা ফালাইছেন? বাপের কেল্লা বানাইছি, মরলে বাপ কবরে আসবে না, মা কবরে আসবে না, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আহা ওই নবীজির মুহাব্বত চলা মদিনা, বলেন ওই নবীজির চলো মদিনা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মা। হায় হায়, একটু চিন্তা করেন আমার নবীর ইজ্জত আজমত কত বড়। এই শয়তান কয় নবীর সুরুত বেলে এ নবীর ধোঁকা দিয়েছে শয়তানে। হায় হায়, কথাগুলা বলার পরও একটা মৌলবীদের আমি প্রতিবাদ দেখি নাই। মরলে নবীর কাছে কেমনে চেহারাটা দেখাইবেন বাজানো? আমার নবী ছাড়া কেউ আপন কবর পাবেন না। নবীকে উম্মত সব তোর পর হইয়া যাইব। যখন তোরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া মাটি দিয়া 40 গজ যাবে, আমি নবী তোর ইমানের টানে তোর কবরে সশরীরে হাজির হইয়া যাইবা। বাজানো ওই কবরের আলোচনা নয়, মিলাদুন নবীর আলোচনার বিষয়ে তারা বলছে। আর জিয়ারতের কথা আমি বইলা যাবো একটা একটা করে। আর মিলাদুন নবী কি সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ প্রত্যেকটা রূহ থেকে নবী পয়গম্বরদের রূহ থেকে, রুহুর বাড়ি আলমে আরোহা, ওখানে মিটিং করলেন আল্লাহ। ওরা কয় কে চাও নবুয়তের লাইসেন্স? যেমন এখন বিএনপি দেখবেন নমিনেশন বিক্রি করে। বিক্রি মানে কি? অমুক অমুক থানার মধ্যে অমুক একজন এমপি নমিনেশন দিতেছে। আপনার গরুর একটা পাইছে না? পাইছেনি তো বুঝ গেল না। আমগো টাউনে পাইছে না, আমগো 2টা আছে, লাগছে কারাকারি। এখন দৌড়ারা নিয়ে বুঝাইয়া হুজাইয়া কারা জানি না, কথা কয় না কিনি। আমগো লাখ সম্মান মনার গুঞ্জরটা এখনো পাইছে না। এখন ফাইলে জানে কোনটা কোন কি করে আল্লাহ বালা জানে। আমরা তো এটা বুঝি না। শুনে নেন, এখন আদম থেকে ইশারা পর্যন্ত সবাই দাঁড়ায় আল্লাহ আমি নবুয়তে নিব। নিতে হলে শর্ত আদা করো। বাজানো সূরা আল ইমরানের বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদারগণ জলস করোনা রে ইমান। বাজানো আল্লাহ কয়ে জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও।
যাও বেহস থকানা ইমানদারগণ। জুলুস সম্পর্কে জানবে কি? আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। তোরা কানার ঘরের কানারা শুধু হাদিস চুরি করস, তারাবি নামাজ আনতে আনতে 8 টাকা দান সৎ, কদিন পরে কবে তারাবি নাই। এখন হাত বাঁধে বুকে, কদিন পরে বাঁধব মাথাত, এরপরে নিব ফাসাদ। মাইন করতেছেন? ইতারা ওই দল, ইতারা ওই দল। এই জন্য শহীদুল্লাহ বাহাদুর কাছে একটু বাদাম বেশি খাইও। কি খাইও? বাদাম খেলে জ্ঞান বাড়ে। এটির এমন বাদাম দেয়, সামনে কইলো বোঝে না। খাইতো কইছে বাদাম, হেতে মনে হচ্ছে শক্তি বাড়ে না লাগছে, আসলে বাদাম দিয়েছি। তো বুঝে না যে বুঝেননি, হেতে নিজেও বুঝেন হে কি করতেছে। আমার নবীর শান আজমত আল্লাহ কোরআনে কয় ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমি নবীর ইজ্জত সম্পর্কে যদি আলোচনা করি, 3 দিন 4 দিন যদি বসা করে বুঝাইবেন পারতাম না। একটু ইজ্জত সম্পর্কে নেন, এরপরে মিলাদুন নবীর ওয়াজটা। আমার নবীর জন্য আল্লাহ পাঠাইছেন জিব্রাইলকে, যাও আমার বন্ধুরা আমার কাছে আনো। হুকুম কার? মানি না, জোরে বলেন। আল্লাহ হুকুম করলেন। এখন যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টার, ওনার নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি যদি আমজাদ জালালি, কালকে সকালে আপনার লগে আমি নাস্তা করবো, আপনার দাওয়াত, রাত্রে মনে খুশি চাল আমি মরে যেতে পারি, স্টক করে কথা কন না। ও মাগো, ইউনূস সাহেব আমার দাওয়াত দিচ্ছে নাস্তা খানের, কথা কন। ঘটনা তো পরে, আমি খুশিতে মনে আনন্দ যদি স্টক করে মরেই যেতে পারি। আল্লাহ কয় বন্ধুরে নিয়ে আসো। আমার নবীর কাছে জিব্রাইল গেল। জিব্রাইল যাওয়ার পরে বলতেছে কি জানেননি? জিব্রাইল কে আল্লাহ মাকবুম হইয়া রয়েছে আপনাকে নেওয়ার জন্য। তোর আল্লাহ রে কয় আমি যাইতাম না। সুবহানাল্লাহ কানা রে, হায় 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 হায়, আগুন লাগছে রে। কি আগুন জ্বালাইলো আমার আল্লাহ রে। এবার কয় কেন আসতো না বন্ধুরে জিগা? কয় তোর আল্লাহ রে ক, উনি তো সব জানে। এমন একজন লাইলি আছে বাজান, মজনু না কাল্লা, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আউয়ালে আখিরে নবী, জাহিরে বাতিনে গো নবী। চাই কি চাই না? আমার নবী কই যাইতাম না, কারণ কি? কয় কারণ একটাই, আমার আল্লাহরে ক আমার উম্মতের ফয়সালা যদি আমার হাতে না দেয়, আমি নবী একটা কদম দিতাম না। ফয়সালা কার? উম্মতের ফয়সালা দিত ক, ন যাইতাম না। শর্ত নবী দিয়ে দিছে। এই নবীর মিলাদ, এই নবীর কিয়াম যারা বাধা দিব, ওই হুজুর মসজিদে রাখা দরকার নাই। কথা বলেন। তারে সালাম দেওয়ার দরকার নাই। আরে এজিদ মার্কা মুসলমান, স্বার্থ লোটার জন্য আপনার ফিসে ফিসে ঘুরবে, স্বার্থ শেষ আঙ্গুল দেব। এই ধরনের জাগেল জাগার মধ্যে ফুলটি লইতে দেরি হয় না। বাজানো শুনে নেন, জিব্রাইল কয় আল্লাহ তোমার বন্ধু কইছে ফয়সালা, কয় যাই শুনায়া দে। আমার বন্ধু আমার কাছে যতক্ষণ থাকবো, আমি একটা উম্মতের বান্দার আমল নামার মধ্যে গুনাহ উড়াইতাম না। আল্লাহু আকবার বলেন। বাজান কথাটা বলতে দেরি। আল্লাহ কো আমি রাজি, তাড়াতাড়ি কো। নবীকে আমি যাইমু, ঠিক আছে, গুনাহ যেহেতু নাই, উম্মতের আমলও গুনাহ উঠে তখন ওয়াদা করে লেছে আল্লাহ। আল্লাহু আকবার কোন। এবার নিয়ে তুমি আমার যতদিন রাখো আমার টেনশন নাই। মারহাবা কান না গা। আমার নবী উম্মতের কত পাগল। এবার চলে গেলেন বোরাকে, ওইটা বিরাট ঘটনা। আমি মেহেরাজের আলোচনা নয়, ইজ্জত বুঝাইতাম। এদিকে গেলাম বাইতুল মুকাদ্দাস। ওমাকে ওখানে যাইছে আদম বাবা, সিরিয়ালে সব
ছেলের উঠ দেয় আর নবীর সাথে মোসাফা করে কয় আমি আদম ও সাফিউল্লাহ, আমার নবীকে আমি চিনি। সুবহানাল্লাহ নাগা। এরপরে আমি মুসা কালিমুল্লাহ আজরাইলে থাপ্পড় দিছি, আমি আপনারও চিনি। কি ফাবার লই আছি, আমি আজরাইলে থাপ্পড় মারছি। মুসা রে মুসা, কুহুতুর ফারে যাইতে লইছ দজু কইরা জুতা থোয়ার জন্য খোদা কইছে। আমার উজ্জা দাওয়াতে আমি কই যাইতাম না, খোদা কই আশা লাগবো, তুমি ছাড়া ভালো লাগে না। জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, ওরে ভিতরে লাইগাছে এ নবীর প্রেমের আগুন রে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। ভালোবাসি বাসতে থাকবো নবী গো জনম জনম ধরে, ওরে একটুখানি ভালোবাসা নবী, একটুখানি ভালোবাসা নবী দিও তুমি আমরারে, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না রে। বাজান কেন এই গজল বললাম? এটা প্রেমের জ্বালা, দুনিয়ার জ্বালা যেখানে শেষ ওখান থেকে নবীর প্রেমের জ্বালা শুরু। কথা কন্যা খা, দুনিয়ার প্রেম দেখেন মা বাবা ছেলে সন্তান সৃষ্টি করার পরে উপযুক্ত হয়েছে, একটা মেয়ের প্রেমে পড়া মা বাপ চিনি না গেছে গা। এটা হলো দুনিয়ার প্রেম, ওখান থেকে রসুলের প্রেম শুরু। আল্লাহর ওলিদের কলবের মধ্যে নবীর প্রেম থাকাতে তারা ছেলে মেয়ে বউ বেটি চায় নাই, বন জঙ্গলে যায় নবী আর আল্লাহরে ডাকছে। বাজান এবার ওখানে যাওয়ার পরে সমস্ত নবীরে পরিচয় দেওয়ার পরে জিবরাইল ডাইরেক্ট ফতুয়া দিস। জিবরাইল আল্লাহর হুকুম, আপনি আজকে ইমামতি করবেন। এখন যারা কামার নবী নিরক্ষর, এতে ফাতলা জুতা দিয়ে ভিড়া লাগবে। কিরে আমার নবী এখনো মেরাজে যায় না, বাইতুল মুকাদ্দাস আইনের পরে জিবরাইল আপনি ইমামতি করবেন। এখন ইমামতি যে করবো কেমনে করবো? ওই এক বেটার মতন, এক বেচারা কালিমা ফিরে মুসলমান হয়েছে। হওয়ার পরে জুমার দিন তো মোতোয়াল্লি ধরে তারা বাড়িতে নিছে, নেওয়ার পরে কয় রে বাবা খানা দানা খা, আমি এই জুব্বাটা হজের থেকে আনছি, এটা তুই গায়ে দিয়া এখন থেকে নামাজ পড়িস। ইমাম সব খাওয়া দাওয়া খাইছে। এখন আসর আজান দিছে, রে থেকে হুজুর আমি জুব্বাটা একটু ফরিয়াই, ওই রুমে যাই। যাও। এতে তো পড়ছে, যে জুব্বা লাগাইছে মনে করেন এই সৌদি আরবের মোড়া জুব্বা, তো এতে মনে করছে মুসলমানরা মনে মোড়া মোড়া জুব্বাটি ফুলে লুঙ্গি টুঙ্গি পরে না। আল্লাহ এত লুঙ্গি ছাড়া এটা পরে বুঝছে, তো লুঙ্গি ছাড়া পড়ছে ভালো কথা, গেছে তো লোকে ফিসি ফিসি গেছে কতটি ফোলা পাই। হিন্দু লোক তো নতুন মুসলমান হচ্ছে, কেমনে নামাজ পড়ে জানার পরে ইমাম সাহেব এই বেটা হন জোহরের নামাজ পড়ছ, জুমার নামাজ 2 রাকাত, এখন 2 রাকাত 4 রাকাত ফরজ। নিয়ত না জানলে কবি যে আমি ইমাম সাহেবের পিছিয়ে আসরের নামাজ 4 রাকাত একতে দাইতে বেহাজাল ইমাম, এই ইমামের পিছিয়ে একতে দা করলাম, আল্লাহ কবুল করো কইয়া তাকবীর বানবি। ঠিক আছে বানছে, দেখে দেখে পরে দিয়া এতে রুকু কইরা সেজদের মধ্যে গেছে, ফোলা ভাইনা গেছে, মাথা উঠেছে যে আল্লাহ হাতার গোলালু লট্টাছে। বাচ্চা না, বাচ্চা ফোলা ভাই তো এটা দেরি করে নাই, ডাইরেক্ট আতেটা দিছে ঢুকাইয়া। আর দোকানের আপনারা কি মাইন্ড করতেছেন? আর ঢুকায় ধরছে, এতে মনে করছে আল্লাহ গো নামাজের নিয়ম মনে, এটা এটা দেরি করে নাই, ডাইরেক্ট মারছে ইমাম সাহেবেরটা দাঁত। ইমাম সাহেব কি করবো, হেকম চলবে না হুজুর, পিছনটা শুরু। আমগো দেশে আহলে হাদিস এরুম কোন টাইমে কোনটা জানে না, এর লাগে আকাম কুকাম মসজিদও ঘুরে বইয়ে। আরে কথা কন না কা, মাথা নষ্ট হইলে টাহাল লাগিয়া ফতুয়া দিতে দেরি হয় না। আমার নবী ওখানে গেলেন, তুই কস আমার নবী নিরক্ষর, আল্লাহ জ্ঞান পয়দা করে, 100 টুকরা করে, একটা টুকরা দিল হই আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলেন নবী এই সংসারে রে সিল্লি নারে তোরা নূরের নবী রে। আল্লাহু আকবার কর। আমার নবীকে আমি মতে কোন মুয়াজ্জিন কাটা জিবলের কউছেন আমি
তো মুসল্লি কই কইলি সব পয়গাম্বর আজকার মুসল্লি। এবার বুঝা নেন নবীর ডিগ্রিটা কোন আদম থেকে ইশারওয়ালা পর্যন্ত সবাই কইছে একতে দায়িত্ব বেহাজার ইমাম। ইমাম মানি নেতা, আমার নবী সমস্ত নবীদের নেতা। লকাব কোরআনে আছে ইমামুল মুরসালিন। বড় কবু তো গায়ে জোর ভতুয়া দিয়েছে, ও কানা তোকে মতন গায়ে জোর দি না। তোরা না কাছে মাঝে সেইটি বিদাত এ ফাইসেস কই ফাইসস কই মাজার জিয়ারত করা সুন্নাত, তোরা বানাই ফেলাস মন্দির জিয়ারত ন পূজা। এর লাগি আল্লাহ কানো ধরায় নিছে, নিছে তো নিছে, আবার মহিলার লগে ড্যান্সও মানে। কথা কয় না ড্যান্স মারে না, শুধু কয় প্রাসাদ দ ফাইলে কুত্তর কুকুর দুধটা খাইব। কারণ যেই ব্যক্তি রোজার সাথে পূজার তুলনা করে এতে কুত্তর গু খাওয়াইলো খাইতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? মাহে রমজানের সাথে কারো তুলনা হয়? 11 মাসের গুনাহ 1 মাসে আল্লাহ জ্বালায়া সরকার করে দেয়, ওটার নাম কুতিবা আলাইকুমুস সিয়াম। কথা কন না কা? এখন তো আর সিয়াম নাই, এখন আছে সিয়াম মার্কেটিং। মার্কেটিং মহিলারা পারে না যে স্যারি কাই জায়গায় বড়ুরা বাজার মাগো মহিলার লাগে রোজার দিনে মার্কেটও ঢুকুন জানা। কোনো বেটা যদি হাটের রোগ হ্যাঁ তাকে সিভা গায়ে হাতে শেষ। আমি কি মিশে বলছি? রমজানে বেশি মার্কেট করে আমার মা বোনেরা, আল্লাহ জানে হসা কাছে না। আমি কিন্তু ভাত খাচ্ছি না মা, আমনে করে কইছি না। সবাই লাগে না, কিছু কিছু নারী আছে এরা দেখবেন জামাই টাকা বিদেশ থেকে ফাটাইতে দেরি, বরুরা বাজার মার্কেটে যাইতে দেরি না। জামাই কত কষ্টে টাকা পাঠাইছে খবর জানে না। ইটা না কইরা মা মায়ের যা তোমরা তোমার মতন মার গর্বে থেকে আমি জালালির ফায়দা হইছে গো। মা খাতুন জান্নাত ফাতেমা 70টা তালি দিয়া শাড়ি পরছে, আর তোমরা নারীরে এক ঈদের জামা যদি আর ঈদে না দেয় তুমি কয় তুমি তার লাগবে না, আমার বহুত দিন আছে গেছে গা গেছে গা। কথা কন না গারে বললেই তো বেজার, বললেই তো বেজার। জালালির কথাই তো তিতা লাগবো। আনছেন কি লেগা? আচ্ছা গোমর ফাঁকাই দিব আর দাওয়াত দিবেন না। কার বাড়িতে আশা করি না, রিজিকের মালিক কে? নসিবে থাকলে কয়, যদি থাকে নসিবে ফুঁদের তলে দিয়ে মাইন্ড করতেছেন। আমার ওয়াজ এরকম বাবা, কিছু করে না। ওয়াজও করবো আসামো কাঁদামো শোয়াইলামো ফোথাইলামো কাঁদাইতে কাঁদাইতে আবার খাড়া করাইলামো। মাইন্ড করতেছেন কোন? এখন যে ওয়াজ লাগবে এই রাতের ওয়াজ, এটা সারা ঘুম যাইতো না। কারণ আমরা করে ঘুমে কিলাই একবার ভূত বানালে সেমনে রয়েছে সিধা করতে বলো, আর শট দিতে হবে। কালকে রাতের 12টা যে মাইকটা দিচ্ছি আপনারা আমার নেটে চাইন, হাজার হাজার মানুষ ছিল অন্ত এখানে যাক অন্য হিসাব। তারপরও আমি তো দেখছি অনেক অনেক ফোলা ভাইন দৌড়াইছে। আর যদি প্রধান অতিথি আমার ফরজ যদি এটা থাকতো, গন্ধওয়ালাটা বুঝেন নাই মনে ও হ্যাঁ বেটা নাম করে এই প্রধান অতিথি যদি থাকতো গো এত যে খাতা মালিশ করে চলে এলাম। মাইন্ড করছেন? ওটার নাম আমি একটু প্রধান অতিথি, ওনার আকর্ষণটাই আলাদা। ছেড়ে দিলাম বাবা, এটা কথা না। ওইখানে আমার নবীজি ইমামতি করবেন। প্রথম রাগাতে কোন সূরা, সূরা ছোট না বড় দিব, এটা শিখাইলো কেডা? আল্লাহ পাক করবেন না গা, এটা শিখাইলো কেডা? জিব্রাইল। কিন্তু মুয়াজ্জিন যারা কয় জিব্রাইল নবী চেয়ে বড়, জুতা দিয়ে ফিটগুম জিব্রাইল ছিল ফিয়ন। আল্লাহর কোরআন এটা হইলো আল্লাহর সিটি। সিটি যার কাছে লাগে তার সম্মান বেশি, নাকি সিটির সম্মান? যার কাছে লেহে তার সম্মান। আরে কোরআন তো আল্লাহর লেখা সিটি। কথা কয় না কা? লেখছে বন্ধু মুস্তফার কাছে। কোরআন যেখানে আমার নবী সেখানে না, নবী যেখানে কোরআন সেখানে নবী। আমরা রে জানে রে জান যাহার শানে ফাকর আগান নাজিল হইল মক্কা মাদিনায়। ঠিক কিনা আব্বা?
ডাইরেক্ট আলোচনায় আর দেরি না। এবার ওখানে নামাজ পড়াইয়া কেন এখানে গেলাম, উর্দু জগতে ভ্রমণ করবেন। বোরাকে উঠলেন, প্রথম জমিন থেকে আসমানে দ্রুত 500 বছর চলে গেলেন, দ্বিতীয় 500 চলে গেলেন, তৃতীয় 500 চলে গেলেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা। যাওয়ার পরে জিবরাইল কয় নবী গো, আমি তো আর সামনে যাইতাম পারতাম না। কেন? কয় আমার নূরের পাওয়ার এখানে শেষ। আমি যদি সামনে যাই গো, আমার দোনোটা ডানা দুল্লা সারকার হইয়া যাইব, আমি যাইতাম পারতাম না। এবার আছে রফ রফ। এই সিদরাতুল মুনতাহা থেকে আলমে প্রথম পর্দাটার নাম হলো আলমে বরকত, আলমে বরকতের পরে আলমে রহমত, আলমে রহমতের পরে আলমে জাবাই, আলমে জাবাইয়ের পরে 500 বছর আসতে আলমে তাবাই, আলমে তাবাইয়ের পরে 500 বছর আলমে সাকাই, আলমে সাকাইয়ের পরে 500 বছর আসতে আলমে সাদ, আলমে সাদের পরে 500 বছর আলমে তাদ, আলমে তাদের পরে 500 বছর আলমে লামাই, আলমে লামাইয়ের পরে 500 বছর আলমে নুন, আলমে নুনের 500 বছর বছর আলমে রাস্তাকা, আলমে রাস্তাকার পরে 500 বছর আসতে আলমে সক্কা, আলমে সক্কার পরে আলমে কলকলা, আলমে কলকলার পরে আলমে ফিল, আলমে ফিলের পরে আলমে জাবাই, আলমে জাবের পরে যাইতে 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 লামকাম, লামকাম থেকে আরো 500 বছর রাস্তা, যেটার নাম ছিল আরশ মুহাল্লায়। ওখানে যাওয়ার পরে গো আল্লাহু আকবার, নিচে তাকাইব আমার নবীজিরে আল্লাহ কয় বন্ধু নিচে তাকানো লাগবো না, তোমার জুতার তুলির জন্য আমার আরশ পাগল হইয়া রইছে। জুতার দুলি 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 কোথায় কোথায় কোথায়? আরশ আজিম, এটা মানে বরুরা বাজারের লগে, আমরা যেমনি কইতেছেন বরুরের লগে কোন কোন আরশ আজিম কইলে হইতো না। এক একটা পর্দা থেকে এক একটা পর্দা দূরত্ব 500 বছর, আসমান থেকে জমিন এক এক আসমান 500 বছর, যাইতে যাইতে 70,000 নূরের পর্দা 500 বছর। ক্যালকুলেটর লইয়া হিসাব করেন, এরপরে লামকাম আরো 500 বছর রাস্তা হলো আরশ আজিম। এবার আরশ আজিম কয় নবী গো, তোমার জুতার দুলি দাও, আমার ধন্য বানাও। বুঝা গেল আরশ নবীর জুতার দুলির কাছে কিছু না। এই নবীর সাংবাদিক যেতে কয়, আমি তারে মুসলমান বলি না, ঠিক কিনা? নবীর জুতার দুলির নিচে হলো আরশ, আরশের নিচে লামকাম, লামকামের নিচে 70,000 নূরের পর্দা, এরপরে সিদরাতুল মুনতাহা যেখানে জিবরাইল থাকে, খুব খেয়াল। এরপরে 7 আসমান, এরপরে 7 আসমানের নিচে হচ্ছে কি প্রথম হচ্ছে বাইতুল মুকাদ্দাস, এরপরে হচ্ছে কি লামকাম, বাইতুল মুকাদ্দাসের পরে এখানে হচ্ছে আমাদের খানে কাবা, মানবকুল, দানবকুল, জিনকুল সব একসাথে। আরে খাদাইয়া তোরে কি কইতাম, তুই কি কস? হযরতে সুলাইমান পয়গম্বর এক পাশে জিন ছিল, আর এক পাশে মানব ছিল, মন্ত্রী মন্ত্রী জিন এবং মানবের মধ্যে খাড়াইয়া ইফরিত জিনরে কয় তুই দাঁড়া, দাঁড়াইছে। তুই কত? রানী বিলকিস কই আছে? হুজুর আর 9 কিলোমিটার আপনার বাড়িতে আসতে, উনি সৈন্য সাবলে আসতেছে, উনি সব নিয়ে আপনার কাছে কালিমা পড়বে। তাই নাকি? তো ঠিক আছে, এই বেড়ি আইতে কতক্ষণ লাগবো? 9 কিলোমিটার যতক্ষণ লাগে। আমার তো সহ্য না, একটা কাজ কর, এই সময় আসা অবস্থায় আমার বাড়ির ঢুকার আগে আর সিংহাসনটা কেউ আনতে পারবি নি, তাই দেখি তো কি পারবা। এবার রিফ্রিজিনকে হুজুর আমরা যদি আমার সময় দেন, আপনি এই বসার থেকে খাড়াইবেন, আমি এর ভিতরে সিংহাসনটা আইনা দিতে পারবো। 900 কিলোমিটার দূরে হয়েছে আপনার কি কই যে তার সিংহাসনটা, সে ছিল 9 কিলোমিটার দূরে, আসতেছে কাছাকাছি। এখন এই সুলাইমান নবী কয় না, আমি মানি না, এত দেরি আমার সহ্য হবে না, এর চেয়েও আরো কাছে আসো কিনা হিটা বলো। একজন আদনায়া ল্যাংরায়া, ওনার হাতে ছিল লাঠি, কাঁপতে কাঁপতে উঠছে, জোরে কোন সুবহানাল্লাহ, কাঁপতে 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 উঠটা আব্বা গো, উনি কয় হুজুর আপনি যদি আমার অনুমতি দেন, আপনি বসার থেকে দাঁড়া লাগবে না, আপনি শুধু চোখের বাতিটা মারবেন আর উঠাইবেন, এর ভিতরে আমি সিংহাসন আইনা দিব। আসিফ ইবনে বরখিয়া একটা বান্দা, আল্লাহর বান্দা, ওনার উম্মত, একজন বেলায়েতি ফাওয়াত দিয়ে আনছে। এবার সুলাইমান নবী কয় আনস না, কয় আনছি তো। কই? কয় ফিসে তাকান। তাকায়া দেখে ওই সিংহাসনের মধ্যে কাদা আর ফেক লাগা রয়েছে। কয় এত দে কেমনে তুই আনছো তো আমারে বলস না? কয় হুজুর আপনি যখন বলছেন, আমি এখান থেকে আমার বেলায়েতে হাতটা জমিনের নিচ দিয়া ঢুকাইয়া, সৈন্যরা ছিল ফাহারাদার, 50,000 ফাহারাদার রাখছে, 50টা তালা লাগাইয়া রাখছি, তালার জায়গা তালা, ফাহারাদার জায়গা ফাহারাদার, আমি নিচে দিয়া হাতটা বাড়াইয়া 1 সেকেন্ড লাগে নাই, এই সিংহাসন তোমার
তোমার সামনে হাজির করাইয়া দিলাম। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি বলেন মরণের সবাই বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের এসো বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ, মরণের হায় হায়। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবে দরে, তখন আমার মনাবাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। বাজান এই কথাটা কেন বলছি? আমার সাথে যিনি আসছে ইনি শায়ের মোহাম্মদ শাহিন আলম। ইনি হচ্ছেন আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান, দিদারে এলাহি। ওনার বাড়ি হচ্ছে আশিগঞ্জ ভৈরব। তাহিরি সংগঠনের সভাপতি। এখানে 10 জন বক্তার নাম আছে। দুনিয়ার যেই গান ফোলা ভাই নন গান এটি শুনলে না কানও নাফাক জবানও নাফাক। ওয়াল্লা গো আঁকতে ফোলা গান কগে জানে 12 মাস তোমায় ভালোবাসিব অবসর ফাইলে ফালাইমু কয়নিও এটি হারাম, এটি কইস না রে বাবা। আরো বলাবেন মধু কই কই আমায় ভিজে গাওয়াইলা জুতা দি ফিট বিষ খাবা নারান। নাত কইছে কবি নজরুলে, কবি নজরুলে কি জানেন? মাঝ দরিয়ায় উঠলে তুফান নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার সাফায়াতের তরি। এগুলা কইতেন আগের দিনে আমার আব্বা, আমি নিজে শুনছি তাহাজ্জুদের বিছনা বলতেন, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলি। যত শুনতাম তত ভালো লাগে, কথা কয় না করে। আরো বলতেন কবি নজরুল, মা দেখেন তীর বহুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর। এই গজল কইলে না বেটা কলিজা ফাঁকবি, দিদারে মোস্তফা হবে, জবান পবিত্র হবে। খারাপ লাগতেছে আপনাদের? কি আমি কি ছাইরা দিতাম? আপনারা বলে এখন ছাইলে আমার ভালো, কারণ আমি সিলেট যার লাগবো ডাইরেক্ট। আমি যত তাড়াতাড়ি তত ভালো। এই জন্য এই গজলের বইগুলো আপনারা নিবেন ছেলেদের জন্য, নিজেরা শিখতে। এই হাদিয়া ওনা এখানে লেখা আছে শায়ের মোহাম্মদ শাহিন আলম, এটা আমার না, উনি আমার সাথে আসছে আজকে সফর সঙ্গী হিসাবে। আপনার হাদিয়া 50 টাকা দিয়ে নেবেন। এর ভালো ভালো গজলগুলো এখানে 10 জন বক্তা, আবুল কাসেম নুরি, অলিউল্লাহ আশিকি, তাহিরি ভাই, ফরিদি সাহেব, আলাউদ্দিন জেহাদি, আমি সহ 10 জনের বাছাই করা গজল এনেছি। আপনারা এগুলো নিয়ে যাবেন হাদিয়া 50 টাকা দিয়ে। আরেকটা বই আনছেন, আরেকটা জিনিস নালাইন শরীফ, যে নালাইনের কথা বললাম, দুলির জন্য আরস পাগল। সুবহানাল্লাহ কন্যাকা শুধু বিপদ নয়, এটা অনেক ফোলাফাইন দেখবেন স্বপ্ন যুগে, এই দিনের বেলা না রাত্রে মোবাইলে গাইডটা যুবক ফোলাফাইন আজে বাজে স্বপ্ন দেখে, কথা কন্যাকা, মানে স্বপ্ন দোষ হয়। এটা মাইন্ড করবেন না। আপনারা এই কাগজটা আপনারা বালিশের কভারের ভিতরে রেখে ঘুমাবেন। কোরআন বলে ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীজির কদমে সদকাতে চোখের মধ্যে শয়তান খারাপ স্বপ্ন দেখাবে না। আর এই জিনিসটারে আমরা দেশের ওয়াহিব্বা, এই জামাতের তার নাম হলো কি তারেক মনোহর, হে কয় কি ওয়াল লাগো নবীর বিলে শয়তান ধোকা দিছে। ওরে তোর না দোকা দে, তুই কদিন ভরে কস হটপস কি 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 কয় আমেরিকার কি ছিলি, ও ডোনাল্ড ট্রাম্প হে হ্যাঁ রে অফার দেয় ওয়াল লাগো, আর পাবলিক টুকায় মানে হ্যাঁ রে অফার দিতে আসছে। ওই হ্যাঁ রে খেলোয়াড়ও বলেছিল হেতে ফুটবল দিতে আঙ্গো তাহিরি ভাই যাবে বুড়গা আঙ্গুলে যেমনি ঘুরেছে হেতে এটা দৈত্য হইতো না। কথা কনা কেন তাহিরি সাহেব তো এমনি আঙ্গুলের মধ্যে ঘুরেছে, হেতে যদি এমনি দিত কেন হয়তো তোতা মতো বাড়াই লেগে। আপনাকে মাইন্ড করতেছেন? আচ্ছা যাক ছেড়ে দিলাম। এইটা নিবেন, এটা বালিশের কভার রাখবেন। ছেলে মেয়ে মানে যারা স্বামী স্ত্রী দেখবেন হুদাও জর্গা লাগে, হুদাও জর্গা লাগে, লাগবে গেলে কাজে কাবার নাই। তখন তো আগের দিনের মুরব্বীরা আপনারা দেখেন, এখন খেয়াল করবেন, বউরা ফুতের বউরা গরম পানি করে দিত শ্বশুর শাশুড়ির লেগে।
তাহাজ্জুদের পানি বানাইয়া আমার মা আমি দেখছি আমার দাদার লাই গরম পানি করে সামনে নিয়ে উজু করে দিতেন। এখন যদি হুতের পরে কয় উঠো না তাহাজ্জুদের টাইম বলে ফাঁড়া তোর ঘর করতাম না আমি যাইগা। উপায় নাই বোর নির্যাতনে এমন পুরুষ নাই গো। এম কইলে ব্যাগ বেড়া দর আছে, সবাই কম বেশ আছে, কথা কন না কা। যারা নতুন নতুন বিয়ে করে হ্যাঁ তারা কিচ্ছু বুঝতো না, 2-6 মাস গেলে কব ও আল্লাহ গো বিয়ে না করাটা ভালো ছিল, কথা কন না কা। না, তবে নারীর মধ্যে কিছু নারী আছে যারা জান প্রাণ দিয়ে স্বামীকে ভালোবাসে, কথা কন ঠিক কি না? ওরাই তো নারীর জাত 60টা জাত। যাক আপনারা এটা নিয়ে যাবেন হাদিয়া, 20 টাকা করে সবাই রাখবেন, সবাই রাখবেন। একটু দরুদ পান সালাতুনিয়া রাসূল ফালাই দিয়ে দাও, ফালাই দিয়ে আনো, ফালাই আনো, ফালাই আনো। সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। এই কথাটা বলে আমি মিলাদুন নবীর ওয়াজে যাচ্ছি, কবির মনোযোগ। কথাটা কি জানেন? এবার আমার নবীকে ডাক দেয় আল্লাহ কাবা কা হুসাইন ও আও আদনা, বন্ধু আর একটু কাছে আসেন, সুবহানাল্লাহ কন্যা। এবার কতটুক কাছে গেছে একটু খেয়াল করেন আপনারা, থাকবে মনোযোগ, অন্তরের কান লাগায়া শুনতে হবে। আমরা নবী চাই কি চাই না? এবার নবীজিরে কয় আর একটু কাছে আসেন, কাবা কা হুসাইন ও আও আদনা, বন্ধু আর কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। যাইতে 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 আল্লাহর সাথে আমার নবীজি কুদরতি ভাবে আল্লাহ কোলাকুলি করছে। আর সুবহানাল্লাহ কানা রে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর 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 নূর। জালালউদ্দিন সুয়ুতি কয় এমন ভাবে মিশছে রে, মাঝখান দিয়ে সরিষা ডাললে পড়তো না। এবার এই নবীরে যারা মাটির কয় এই গফিসে নামাজ হবে না। আমার বন্ধু নবীজির সাথে কোলাকুলি কইরা 2টা কুরসি বানাইলেন। কয়টা কুরসি? কয়টা কুরসি? কয়টা কুরসি? 2টা কুরসি বানাইলেন। একটা হলো রূপা আর একটা হলো স্বর্ণের। 2টার মধ্যে আমার নবীজি বসে নাই। আল্লাহ বন্ধু কোনটাত বসবেন? বন্ধু কয় আমি রূপারটাত বসবো। এবার আল্লাহ কয় বন্ধু এটার চেয়ে এটা না দামি বেশি, আপনি কেন রূপারটাত বসলেন, স্বর্ণটার মধ্যে না বসবেন? কয় না, আমার বহু উম্মত থাকবে, স্বর্ণ কিনার টাকা থাকবে না। আল্লাহু আকবার কোন। নবী ওখানে উম্মত রে ভাবছে রে, ওখানে নবী উম্মতের চিন্তা করেছে। এবার আমার নবীজি ডাক দিয়ে কয় আল্লাহ আমি বসছি, তুমি রাগ হইও না, রূপার মধ্যে বসছে। এবার আমার আল্লাহ কি কয় জানেননি? আপনাদের এই বিশেষ করে অশ্ব দিয়ে আপনারা বলেন তো, নতুন মেহমান আসলে আপনারা কি করেন? প্রথম কি দেন? আপনারা কি কফি দেন না চা দেন? মাশাআল্লাহ, তো ভালো বুদ্ধি করছে। শরবত আগে দেয়, আমাদের কুমিল্লা লাকসামও শরবত দেয়, আপনাকে বরুরা শরবত দেয়। আচ্ছা, কেউ দেয় লেবুর শরবত, কেউ দেয় ট্যাঙের শরবত। নতুন মেহমান আসলে আমার নবী যে দুলহা ছিলেন, ওনার জন্য 2টা শরবত আল্লাহ রাখছে। একটা হলো মধু আর একটা হলো দুধ। একটা হলো মধু আর একটা হলো দুধ। সামনে রাইখা কয় বন্ধু পরে কথা, আগে শরবতটা পান করেন। আমার নবীজি কয় আল্লাহ আগে তুমি খাও। এবার আল্লাহ কয় বন্ধু তুমি না জানো আমার খাওয়া নাই দাওয়া নাই, আমি আল্লাহ জগৎ রে খাওয়াই। খারাপ লাগতেছে আপনাদের? আমি আল্লাহ জগৎ রে খাওয়াই। কথাটা বলার পরে আমার নবী এক টানে মধু খাইলেন, আরেক টানে দুধ পান করলেন। খাওয়ার পরে রাখলেন। এবার আল্লাহ কি কয় শোনেন কো বন্ধু, কথা কইতাম নি কখন? 1 নম্বর কথা হইল তুমি না আমার দোস্ত, তুমি আমার বাড়িতে ফত মারছ, কিতা আনছো আমার লাগিয়া? আচ্ছা, আপনাকে দেশে মেহমান আলী কি খালি হাতে আসে নাই? কিছু না কিছু আনে কি না? এটা আমার রসুলের সুন্নাত। আল্লাহ কয় কি আনছেন আমারে বলেন না, আপনি যে খালি হাতে আইছেন আমি তো বুঝলাম না। আমার নবী চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ আমি জানি তুমি আমার এই কথাটা কইবা, আমি আনছি তো রাখবানি, আমার এই হুয়াটা গ্রহণ করবানি গো নবী। আল্লাহ কয় অবশ্যই গ্রহণ কর্ম করতাম না। কেন কেন গ্রহণ করতাম না কর্ম? বলেন না কি আনছেন, কি আনছেন? আমার নবী কয় আগে ওয়াদা দাও রাখবানি। ওয়াদা দিলাম রাখবো। তাহলে আমার নবীকে দেখে দেখো আমি তো আনছি আমার সমস্ত ইমানদারের জানা গুনাহ অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু। আমি এই কবিরা সগীরা গুনাহ লইয়া তোমার দরবারে হাজির হইয়া গেলাম। আমার আল্লাহ কয় আমি গ্রহণ করলাম। কি করলাম? গ্রহণ করছি। আর উম্মতের গুনাহ থায়নি, গুনাহ সব শেষ। এবার আল্লাহ হিকমতে কিভাবে ধরে দেখেন। আল্লাহ কয় বন্ধু তুমি যে দুধ খাইছো
দেখো নিজে দিয়া শরবতের গ্লাসও রইসে গেছে, মধু খাইছে রইয়া গেছে, যতটুকু গুণা রয়েছে। আচ্ছা আমাদের দেশে শরবত খালে একটু কি থাকে না? নাকি এমনি কাজ করি খায়? কেউ যদি কাজ করি খায়, কেউ শালা 14 গোষ্ঠী শরবত খাইছে না। কথা বলেন না কেন? আমার নবী সামান্য একটু রাখছে। আল্লাহ কই বন্ধু, যতটুক পরিমাণ দুধ এবং মধু রইছে, তোমার উম্মতের আমলনামার মধ্যে গুনাহ ততটুক রইয়া গেছে। আমার নবী জিলকানে দিয়া কয়, আল্লাহ কথাটা যদি শরবত পান করার আগে আমারে কইতা, আমি গ্লাস শুদ্ধা চাবাইয়া ফেটে নিতাম, উম্মতের আমলনামার মধ্যে একটা গুনাহ রাখতাম না। আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকের দিওয়ানা, বলে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না। সবাই নবী আমার উম্মত, ওরে শরীয়তের সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, বলে নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের। ওই নবী উম্মতি করে, এই নবীর মিলাদুন নবীর দিন। আমাদের দেশে জাহেলে মোরাক্কাব নাইবে শয়তান, তারা কইটা বলে বেদাতের দিন, এটা বলে হিন্দুদের বড় দিন। আল্লাহর কসম, কবর যাইতে দেরি, ফাড়াইতে দেরি না। সূরা আল ইমরানের মধ্যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনারা বলেন এই দলিল পাওয়ার পরও কানার গোষ্ঠীরা মানে না, এদেরকে আবু জাহেলের মতন হেদায়েত করা সম্ভব না। তবে শর্ত হলো, আজকে যারা মুরব্বী বাবার আছে মিলাদুন নবীর সম্পর্কে বলেছেন, আপনারা জানেন আলা হযরত নয় শুধু কাল আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা তিনিও মিলাদুন নবী করেছেন, সাহাবাই কেরাম করেছেন, শাহজালাল শাহপরান করেছেন, গাউস করেছেন। আচ্ছা, ওনাদের চেয়ে সবচেয়ে বড় হচ্ছেন পয়গাম্বররা। আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীদের থেকে ওয়াদাবদ্ধ করেছেন। সূরা আল ইমরানের মধ্যে এই অঙ্গীকারের দিন আছে। এই অঙ্গীকারের দিন হচ্ছে আমার নবীর মিলাদুন নবীর দিন। যে বন্ধুর উপরে ঈমান আনো, মিলাদুন নবী মানো, তাহলে তোমাদেরকে নবুয়তের লাইসেন্স দেব। কথাটা মনে আসেনি? আদম নবীর লাইসেন্স দিল, মুসা নবীর লাইসেন্স দিল। এখন আমরা দেশের চোরের ঘরের চোরেরা এটা মানে না, এটা মানে না। আজকের এই মাদ্রাসার মাহফিল যথেষ্ট নাকি টাকা কালেকশন হয়েছে বাবা, আমি তো আর জানি না, কিন্তু টাকা এইভাবে কালেকশনের নিয়ম না। মাদ্রাসা যেহেতু আছে, কেউ ছাত্র দিবেন, কেউ ছাত্র খাওয়াইবেন, কেউ ওইটা দিবেন, ভালো দিবেন, সিমেন্ট দিবেন, এটাই তো নিয়ম। কারণ মাদ্রাসার মাহফিল যদি প্রতি বছর তাবারক থাকে, অটোতে মানুষ হয়। আজকে নাকি এটা নাই, কেমনে হইব বাবা? আমরা শুননি, আমগর যত কথা কক না কেন, তাবারুকটা একটা নিয়ামত হয়, এটা খাইলে বিমার সাফা হইয়া যায়। তাই নবীরে ভালোবাসা যদি আপনাদের মধ্যে কেউ পারেন যে হুজুর আমি আগামী বছর তাবারুকের লাইগা একটা বস্তা চাউল কোরবান করমু, একজন চাইছি আমি জালালি 1 নম্বর, আসেননি আপনাদের মধ্যে এক বস্তা চাউল তাবারুকে দিতেন? জানি না কে আছেন, আগামীতে যেন তাবারুকটা হইয়া যায়, এটা আমি একটা মিলাইয়া দিই একজন গাউসে বাকের নামে। আরে বেটা, টাকা পয়সা কি করবেন? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে চ, সব কিছু পালাইয়া তুমি একা যাইতে চাও। আহা মানুষ এত নিষ্ঠুর হবে আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি। জোরে আহা, আজকে যে বরুর আইলাম, এতগুলা লোক, একজন বুঝি চাইলে 1 বস্তা দেওয়ার লোক নেই। যদি বেঁচে থাকে মাদ্রাসার মাহফিলে তাবারুকের জন্য 1000 লোকের রুহের দোয়া, মাহফিলের দোয়া বেড়া পার, একটা লোকটা চাইছি শুধু। আসেন নি গাউসে পাকের নামে? আল্লাহ তুমি জানি কার দিকে রহমতে নজর করছো, অন্তত একজন। আব্বা নাম কি গো বাবা? আব্দুল করিম আছে, দেখেন আব্দুল করিম সাহেব, উনি আগামী মাহফিলে দিবেন তাবারুকের লাইগা 50 কেজি চাউল। ঠিক আছে নি? চালের বস্তা কত দিবেন? 25 না 50? মারহাবা, নারায়ে তাকবীর। আপনারা না দেন, জবান দিয়ে শরীর থাকে নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
আল্লাহ আমার বাজানলে কবুল করা মঞ্জুর করা জীবন গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকার মালিক মানাসখানি বলা জমিনে বলা হেফাজত করো নবীজির দিদার দেখাইয়া কলিজাটা ঠান্ডা করো সবাই একসাথে কন্যা আমিন। আচ্ছা হুদা সাইল খেলে হইতো না সাইল খেলে হইতো না সাইলের লগে টা লাগবো 10 কেজি করে মুরগির মাংস 3 জন চাইমু 30 কেজির লগে চাউল দিয়া হইলে ভালো একটা বিরিয়ানি তাবারক হবে। একজন কোন 10 কেজি মুরগির দাম একজন চাইছি গাউসে বাগের নামে বেশি দাম হবে না 200 টাকা করে 10 কেজি 2000 টাকা ন 3000 কত মারহাবা আব্বা নামটা কি হেলাল উদ্দিন বাবা কত সুন্দর নাম ধন্য বাবার ধন্য ছেলে বলতে দেরি হাত তুলতে দেরি নাই তিনি দিবেন 10 কেজি মুরগির দাম আল্লাহ কবুল করা মঞ্জুর করা নবী বকশিশ করো দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও নবী দেখাইয়া ওনার কলিজাটা ঠান্ডা করো সবাই একসাথে কোন আমিন। আরেকজন মুরগির 10 কেজি দাম আরেকজন গাউসুবাকের নামে জানি না আল্লাহ কার দিক রহমতান নজর করেছে 10 মিলি করি গাছ হারিস দিন আইলেজ 3 জন চাইলাম গাউসুবাকের প্রেমিক আব্বা আম্মার জন্য দোয়া চায়া আর একজন বলবেন হুজুর আমার মাও নাই বাবা নাই দোয়া চায়া যদি বেঁচে থাকে আমি 10 কেজি মুরগির দাম দিমু জানি না আল্লাহর নসিব জানি কার দিক রহমতান নজর করেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ পাগলা বাবা নাম কি খলিলুর রহমান কত সুন্দর নাম এই বাজান দিবেন 10 কেজি মুরগির দাম উমা সাহেব তো ওনারাই নিয়ে যাইতেছে আজকের দোয়া ছিল দিছে বাবা দিছে আল্লাহ কবুল করো টোটাল ওনার পরিবার থেকে 20 কেজি মুরগির দাম আসছে আল্লাহ এই টাকার দানে হাদিয়া সোনার মদিনে বোঝায় দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও নবী দেখাইয়া ওনার কলিজাটা ঠান্ডা করো একসাথে সবাই বলবেন আমিন। আরেকজন শেষ ভালো যার সব ভালো তার আর একজন 10 কেজি মুরগি আর একজন আসেননি আপনাদের মধ্যে আল্লাহ জানি কারে রহমতের নজর করছে ও আল্লাহ তোমার বান্দা তুমি কবুলের মালিক নেগাহে অলিমে তাসির দেখি বদলতি তাকদিরে দেখি আর একটা লোক হলে আর লাগে না আবুল হাসেম বাবাজি উনি দিবেন 10 কেজি মুরগির দাম আল্লাহ কবুল করা মঞ্জুর করো জীবনের গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও নবীজির দিদার মুস্তফা দেখাইয়া কলিজাটা ঠান্ডা করো সবাই একসাথে কর না আমিন। আরেকটা লোক বলেন না আরেকটা লোক কি চাউল আর লাগবে না এবার লাগবে 5 লিটার তেল 30 কেজি চাউল হলে মানে মাংস হইলে না 50-এর সাথে মিলে আর একজন কোন 5 লিটার তেল দিবেন হাত তোলা দিবেন একজন গাউসে বাগার নামে একটা লোক তেল আসেননি আপনাদের মধ্যে তেল দেওয়ার জন্য এই আপনি দিবেন চাই না এই ফুলা মোড়ামুড়ি দেখেন না চাচ্ছেন আরে বেটা মোড়ামুড়ির সঙ্গে ছিলেন সরল মানুষ তো মোড়ামুড়ি অন্তে হাতিটা আবার উঠু দিয়ে উঠে দেয় কা মোড়ামুড়ি এমনি দেন জানা আচ্ছা ছেড়ে দিলাম একটা লোক হাত তোলা দিয়ে বলেন যে হুজুর আমি দিব মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আবু নামটা আহাদ মোহাম্মদ রাহাত মিয়া কোন বাড়ি জোর ফুকুরিয়া নাম শুনছি আমি কোনো সময় আসিনি ফুকুর কি দুইটা একসাথে 18টা পুকুর একসাথে কটা যাবে হ্যাঁ জোর ফুকুর জোর জোরে জোরে পুকুর থেকে তো এল্লাই কইছে জোর ফুকুর যে তো আর কি আমি আর আইছি না তোরে বাবা আপনি কিসে দিয়ে কো বাবা আপনার ফিসি দিয়ে আল্লাহ আল্লাহ জোর ফুকুরের নাম শুনছি আমি আর আসি না যাক আল্লাহ জোরের উসিলা সবারই কবুল করো আমিন করেন জোর কইছে যে 5 লিটার তেল একজনে কইছে এই তেল দিতে মুরগা বাজি হইতো না জোর মিলাই দেন আর একটা কম আর একজন দেন 5 লিটার তেল আরো বেটা 900 থেকে 1000 টাকা এটা কিচ্ছু না আব্বু নাম কোন আবুল বাশার বাবাজি উনি দিবেন 5 লিটার তেল আল্লাহ কবুল করা মঞ্জুর করো যাক যাক জোর ফুকুর আল্লাহ কবুল করা মঞ্জুর করা জীবন গুনাহ মাফ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও নবীজির দিদার দেখায়া কলিজাটা ঠান্ডা করো সবাই চিল্লা কর না আমিন। একটু দরুদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ खुदाए खुद खरीदाए मोहम्मद खुदा मिलता बाजारे मोहम्मद सलातुनिया सलामुनिया हबीब अल्लाह बाजार अरे बाबा रे फिया ज्यादा उड़ा लगता है तो ना মেহম্বার জাহাঙ্গীর সাহেব দিবেন 2000 টাকা মারহাবা কন আল্লাহ কবুল করা মঞ্জুর করে জীবন নামাক করো লক্ষ লক্ষ সারাতলি কবির দিবেন 1000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করে জীবন নামাক করো লক্ষ লক্ষ টাকার মালিক বারা নবী দেখাই দিদান ন আল্লাহ দিদানে মুস্তফা দেখা কইল ঠান্ডা করো একজন কইবেন যে হুজুর আমি গরম মশলার টাকা দিমু 1100 গাউসে পাকার নামে 1100 টাকা একটা লোক
মুসল্লার লাগে, মুসল্লার বাবদ 1100 টাকার বেশি না। আবু নাম কও। খুরশেদ আলম, মুসল্লার বাবদ 1100 টাকা। আল্লাহ খুরশেদরে কবুল করা, মঞ্জুর করা, জীবন মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আসমানি বালা জমিনি বালা তাবাদত করো, নবী দেখাইয়া কলিজাটা ঠান্ডা করো, কোন আমিন। এরপরে আসেন পেঁয়াজ, তেল আইডি কিচ্ছু না, 10 কেজি করে পেঁয়াজ দুইজনে দিলে হয়ে যায়। পেঁয়াজের দাম বেশি নেই, 10 কেজি পেঁয়াজের দাম কত? 50 টাকা করিলে 500 টাকা। আসেন আপনাদের মধ্যে একজন দিতেন যে হুজুর আমি পেঁয়াজ যেটা লাগবে দিব। একজন গাউসে বাঁকা নামে একটা লোক পেঁয়াজের কথা। খুরশেদ আপনাদের এলাকারে একজন কন্যা যে হুজুর আমি পেঁয়াজটার দাম দিব, তাবারুক এটা মাদ্রাসার মাহফিল, 1000 লোকে খাবে, রুহের দোয়া বেড়াফার, এই দামটুকু আপনার কবরে মিজানে ফুলসেরাতে নূর হয়ে দাঁড়িয়ে আপনাকে পার করবে। আর একজন শেষ পেঁয়াজের একটা লোক বলেন যে হুজুর সাকিব আহমেদ, আল্লাহ হজরত পাড়া, বাবুক পাড়া সাইড দিছে নাকি বিজরার লগে বাগফাড়া, উনি নগদ দিলেন। এই গ্রামের জামাই হলে এরম না, জামাই দরকার। আর অনেক জামাই আছে খালি হুর বেডে নেয়, বেড়া দিয়ে যাইতেছে কোন মারহাবা। আল্লাহ বেড়ারে কবুল করো। নগদ দিলেন 4000 টাকা। এই রুসিলে হায়াতে বরকত দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। শ্বশুর শাশুড়ি হায়াতে বরকত দাও, আব্বা আম্মার হায়াতে বরকত দাও, বংশ কবরা জাম মাফ করে দাও। আল্লাহ নবী দেখায়া জামাই বাবার কলিজা ঠান্ডা করো, কোন আমিন। ফিয়াজ মোহাম্মদ আবুল কালাম নগদ দিলেন 1000 টাকা। সিল্লে এখন নামার হাবা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, নবী বকশিশ করা, দান হাদিয়া সোনা মদিনা পৌঁছে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। নবী দেখায় কলজা রান্না করো, কত মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওনার নামটা তো এবারে আইনো কিল্লে বেটা উঠবে না। ওমাগো মা আজ চিনি না সবারে বাবা, মা প্রধান শিক্ষক। এই বাবা 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 না না উঠলো আমি উঠটাই আমি মানি না, উঠতেন কষ্ট করি। বেটা তোমরা লোক জায়গা দাও, দেখছি না এটা খারাপ দেয়। আমরা আলে মানুষ সম্মান করতে হইব বাবা। 10 কেজি না পেঁয়াজ, 10 কেজি পেঁয়াজ। মার হাবা কন আব্বা একটু আমার মুক্তি বেটা, দুইটা না বেটা, নাহলে দুটো দিছে না। এটা করতে বেটার আমি ডাকতেছি, হিন্দি মার্কে দিতে চার। আল্লাহ মার বাজানলে কবুল করা, মঞ্জুর করা, জীবনে গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানা দাও, এলেমে বরকত দাও। আল্লাহ মক্কা মদিনা দেখায় কলজা ঠান্ডা করো, হজ্জে বাইতুল্লাহ কবুল করো, কোন আমিন। এবার কর। বিদেশ থাকে আল্লাহ, বিশেষ করে প্রবাস থাকে 1000 টাকা মাহবুব আলম কবুল করা, মঞ্জুর করো। আল্লাহ সহি সালামত রাখো, দানের মধ্যে বরকত দিয়ে দিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানা। ছেলে পরিবারে জামিনদার তুমি খোদা হইয়া যাও, কোন আমিন। শাহ আলম দিলেন, মোহাম্মদ শাহ আলম 1000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, জীবন মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আসমানি বালা জমিন বালা তাবাদত করো, নবী দেখায় কলজা রান্না করো, কন্যা আমিন। এই তোমরা 3জন ভিডিও মানে আমার সাথে দেখা করে যাবে। মিজানুর রহমান দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, জীবন মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আসমানি বালা জমিন বালা তাবাদত করো, নবী দেখায় কলজা রান্না করো, সবাই কন্যা আমিন। আর আসেনি কো, বাবা ফেস তো হইয়া গেছে, আর তো লাগে না কিছু। আদা ইতে চাইলে শরম লাগে বেড়া। আদা করতে গেলে মানুষের সমালোচনা করে, ইটাও করা লাগে। বাতিজার নাম, বেটার নাম কি? আমিন। বেটার ছেলে অসুস্থ, দোয়া চাইয়া। মোহাম্মদ আলী অসুস্থ, আল্লাহ 5000 দিছিল। কত দিতেছে? আর সুস্থ হয়ে যাবে মাদ্রাসার বেটার নিয়ে করতে। আচ্ছা আগামীতে জানি 50 দেবে বেটার, আল্লাহ সুস্থ করো, আমিন জোরে কন্যা। এখন নগদ দিলেন 2000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, নবী বকশিশ করো, হায়াতে বরকত দাও, শাফায়ে আজলা কামাল নসিব করো। আসমানি বালা জমিনি বালাতে বেজাতে কোন নিয়তে করেছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। একসাথে সবাই বলেন আমিন। আজান আর আসেনি কেউ? এটা আইতাছে রে, আইতাছে। আজাদ না, আলম না, আজাদ। নগদ দেখতেছি 5000। আঞ্জেতনের নাম 5000। হৃদয় এবং আলম, মোহাম্মদ হৃদয় আলম 2 ভাই মিলে নগদ দিছে
5,000 টাকা, আর পরে আগামীতে দিবেন 10,000 টাকা। কইতেছি তো 10,000 দিবে, এবার কোন দিন, কালকে না পরশু, এটা তা জানি না। আর যদি কল তাহলে কয়ে দিন যে আগামী কালকের ভিতরে দিন। এইটা কোনটা? আমি তো কইতেছি আরো দিব 10,000, নগদ দিলে 5,000, টোটাল হলো 15,000 টাকা। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ দোনো বাইরে কবুল করা, মঞ্জুর করা, জীবন মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক মানাসমানি বলা, জমিনি বলা, তেবাদত করো, নবী দেখাইয়া কইয়া ঠান্ডা করো, সবাই কোন আমিন। হাবিবুর রহমান উনি দিলেন 1,000 টাকা, আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, জীবন মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক মান আল্লাহ শাফে হাজার কামালা নসিব করো, মক্কা মদিনা দেখাইয়া দাও, ছেলে পরিবারের সান্ত্বনা দিয়া দাও, কোন আমিন। আর আছেন নি বাবা, মোটামুটি বাবা একটু করলাম কিলাই, যাক তারা আগাইয়া যাক, তাবারক তো হয়ে গেছে, আগামীতে দেখবেন এটার গন্ধ যেটি গেছে গা, এটি অনুযায়ী হোক না, বইয়ে থাকলো চিড়িয়া। এখন বুঝা যায় যারা আছেন এরা খাঁটি ইমানদার, কথা কন্যাকার, এরা খানার পাগল, এটা রসুলের পাগল। আচ্ছা বলুন তো, মাদ্রাসার মাহফিলাতের কালেকশন তো আমারও করলো কত সুন্দরিত, আগামীতে প্রজেক্টর রাখবা, তাকে 3 জনের মধ্যে কার প্রজেক্টর আছে তাকে সাথে আলাপ করবা, বড়ুরা তারা যেহেতু, তুমি না তোমরা কইতেছি, ওই বাবারা প্রজেক্টর রাখলে কি হয় জানেন, বাড়ি থেকে মহিলারা দেখবে, মহিলারাও কালেকশন দিবে, এটা নিয়ম। একটা মহিলা যদি ওয়াজ শুনে হ্যাঁ দেয় তো আপনাদের বেড়া ফান, কথা কন্যাকার, উঠানের মধ্যে প্রজেক্টর লাগাই দিবে, এখান থেকে সরাসরি ওয়াজ দেখবে এবং শুনবে। মহিলারা পুরুষের চেয়ে টাকা দেয় আর বেশি। এই জন্য আজকে আপনাদেরকে এটা জানাই দিলাম, আমরা সিলেটে থাকি, সিলেটের প্রোগ্রামে প্রত্যেকটা প্রোগ্রামে প্রজেক্টর থাকে। কালকের প্রোগ্রামে ছিল 5টা প্রজেক্টর 5 বাড়িতে, আমাদের পুরুষের চেয়েও মহিলা 10 গুণ হয়েছে। আমি টাঙ্গাইল এবার গেছি, আমার লগে শাহিন আসছে, শাহিন আছে, আমার মনে আমার বয়সে এত মহিলা দেখি নাই। ওরে আল্লাহ, এত মহিলা টাঙ্গাইলে হয় এবং রাজশাহী এত মহিলা হয়, যাক ওটা বড় না, আলাদা, পুরুষের সাথে কোনো দেখা নাই। অন্য বাড়িতে ওই প্রজেক্টরের মাধ্যমে মানুষের দেখায় যে হুজুর দেখেন কত মহিলা হয়েছে, তা ছাড় ডবল মহিলা হয়। তো এই জন্য আপনাদেরকে বলবো, সামনের দিকে তারা যেহেতু আসছে, যাক কম ইয়ার প্রজেক্টর আছে, 4,000 টাকা থেকে 3,000 বা 5,000 টাকা যাবে, প্রজেক্টর একটা ভাড়া করবেন, রেখে দিবেন, দেন। একজোড়া 200 টাকা দিয়ে আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। মফিজুর রহমানের হায়াতে বরকতের রিজিক বাড়াতে লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। এবার আপনারা একজন ওঠেন, শাহিনে মাইকটা দৈর্ঘ্য একটু জিকির অবস্থায়, নগদে যা আছে একটু সাইরগা দেন, কাল্লাই রাখবেন, আর নগদ ভিতরে যান না, ফকটে হাত দেন, 150 টাকা করে দান করেন মাদ্রাসার মাহফিলের জন্য। আল্লাহ 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 আল্লাহ, তোমায় পাইতে কান্দে পাগল বন, দাও না গো মুর্শিদ আমায় দরশন। মাশাআল্লাহ, হেই না হেই, কোন সাধনে পাই মগ মুর্শিদ তোমার রাঙ্গা 2 চরণ, আমি কোন সাধনে পাই মগ মুর্শিদ তোমার রাঙ্গা 2 চরণ, পাইতে কান্দে পাগল বন। মাশাআল্লাহ, মুর্শিদ রে তোর প্রেমা গৌন, আমার অন্তর কইরা কাওয়া আহলা রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। একজন নবিয়া ছিল গো সোনার মদিনায়। মাশাআল্লাহ, যাহার প্রেমে মজনু রূপে স্বয়ং রাব্বানা, একজন নবিয়া ছিল গো সোনার মদিনায়। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। নবী যদি না আসিত, কিছু পয়দা না করিত গো। মারহাবা, আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায়। একজন নবিয়া ছিল গো সোনার মদিনায়। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ও গো নবী, দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান। কাছে নাও না, দেখা দাও না, একটু করো মেহে
কিলে বাঁচে না গো বরাওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কি আছে টাকার স্যার? হ্যাঁ 5 লিটার তেল। নামটা মাহিনুদ্দিন, চমৎকার নাম, খাজা মাহিনুদ্দিন চিশতিয়া। এই জগৎ কইরাছ খাজা পাগল আসিমিরে ঘুমাইয়া। খাজার নামে নাম চমৎকার মাইনুদ্দিন, এই নাম রাখবেন আল্লাহ। সে দিবেন 5 লিটার তেল। আল্লাহ তারা কবুল করো, তার আব্বা আম্মারে কলিজা ঠান্ডা করো, বংশ কবর আজাব মাফ করো, নবী দেখায় কলিজা ঠান্ডা করো। একসাথে কোন আমিন। কারণ শীতের দিন বাবা আমার আসলে মাশাআল্লাহ একজন 1000 টাকা দিছে, নাম নিষেধ বলা। আল্লাহ তারা কবুল করা, মঞ্জুর করো, জীবন মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, নবী দেখায়া কলিজাটা ঠান্ডা করো কোন আমিন। মা দোয়া চাই 100 টাকা দিছে, আল্লাহ কবুল করা, মঞ্জুর করো, জীবনে কোনো মাফ করো, লক্ষ লক্ষ। তার আব্বাও নাই মাও নাই, আল্লাহ তার আব্বা মা আছে বাবা নাই, মা আছে বাবা নাই, বাবার কবর জান্নাত বানা, আম্মা জানা অসুস্থ সুস্থতা দান করো, সাফায়ে আজালা কামনা নসিব করো, সবাই বলেন আমিন। আবুল হাসেন দিবেন 2 মন দান, আল্লাহ কবুল করা, মঞ্জুর করো, জীবনটা মাফ করো, দানের উসিলায় লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, দান যদি এবার হয় আরো বাড়াইয়া দাও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ আবু বকর দিবেন 20 কেজি ধান, আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, জীবন মাফ করো। মাদ্রাসার জন্য দিবেন, এগুলো বিক্রি করে মাদ্রাসার কাজে লাগাইবো, আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। আর কি আছে? আর থাকলে বলেন, দান দিলে 1 মন 2 মন করে দিতে পারেন। আগের হুজুর দিলে উনি দেন না, ফেস লাগাই গেছে যে আমার পরে জালালি সাহেবের কাছে যারা দিন আছেন দিয়েন। তো এই জন্য আমি তো বিপদে পড়ে গেছি, না তো আমি ওয়াজ করতাম। আমি চিন্তা করলাম না করলে আর ঝামেলা। আর তাবারুক সবসময় বলে দিই, যেটাই রাখেন একটা একটা রাখবেন, যেটাই করেন তাবারুক রাখবেন, রাখলে আর মানুষ থাকে যায় না। কারণ আসলে মানুষ যত থাকবে তখন ওয়াজের হালটা কমে না, যখন উঠে শুরু করে তখন আমার কষ্ট লাগে। অথচ কালকে 12টা বাজে নাই এখনো, আমি এখনো মাইক ধরি নেই। কালকে ইকবাল হোসেন দিবেন 20 কেজি ধান, আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, জীবন করা, মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানা, আসমানি বেলা জমিনি বেলা হেফাজত করো। আপনি যা করবেন তা হাদিসে 500, আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, জীবন মাফ করো। আর আছে নাকি 500-1000 করে দিলে হবে? উঠবেন না, উঠবেন না, এটা সুন্নিয়তের নাম না, একটু মিলাদ পড়ে যাইতে হবে। মিলাদ ক্যাম্প করে দোয়া করে যাবেন। আসেন নবীরে সালাম জানাই, ইয়া নাবে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মোদের হানাফিন মোরা